বিশ্বাস করেন রাসেল ভাই, আজকে ব্র্যাকে যা হইল এটার জন্য আমি একদম রেডি ছিলাম না। অ্যাটলিস্ট এই বয়সে এই সময় এসে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। অ্যান্ড আমি বরাবরের মতো অনেক ভালো আছি। অ্যান্ড আজকে আমি কিছুটা এক্সাইটেড বলতে পারেন, বিকজ আমি অনেক দিন পরে, লিটারলি অনেক মাস পরে আমি মহাখালীতে যাচ্ছি। অ্যান্ড মহাখালীতে বেসিক্যালি ব্র্যাকে যাচ্ছি। আমার এই সেমিস্টারের পেমেন্টটা করতে হবে। সো আপনারা অনেকেই জানেন যে ভার্সিটির পেমেন্টগুলো অনেকগুলো ব্যাংক থেকে, অনেকগুলো ব্রাঞ্চ থেকে করা যায়। স্টিল আমি মহাখালী যাচ্ছি। সরি, শরীরটা একটু খারাপ, একটু না বলা যায় অনেকটা খারাপ। স্টিল আমি মহাখালী যাচ্ছি, বিকজ অনেকদিন ক্যাম্পাসে যাই না, অ্যান্ড এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তাই আমি মহাখালী যাচ্ছি পেমেন্টটা করতে, প্লাস ক্যাম্পাসটা বলা যায় যে একটু একা একা ঘুরে দেখা। অনেক দিন যাওয়া হয় না, অনেক মাস। মার্চের 14 তারিখে আমি লাস্ট ক্লাস করেছিলাম, এরপরে আর বাসা থেকেই বেরোনো হয়নি। সো যাওয়া তো হয়নি, ওইদিকে তো একদমই যাওয়া হয়নি। আর অনেক বেশি এক্সাইটেড বা আজকে আমি যেতেই যাচ্ছি। হঠাৎ করে আমার কালকে রাতে মনে হলো যে যদি আমাদের প্যান্ডেমিকের সিচুয়েশনটা নেক্সট ইয়ারও কোনো কারণে এভাবেই থেকে যায়, তাহলে এমনও হতে পারে যে কবে ক্যাম্পাস খুলবে আমরা বলতে পারি না। অ্যান্ড হোপফুলি আমি আর 2টা সেমিস্টারের মধ্যে হয়তো গ্র্যাজুয়েট হয়ে যাব। সো যদি সেটা হয়, নেক্সট ইয়ার আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ইয়ার যদি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি আর ক্যাম্পাসে ফেরত যাচ্ছি না। দ্যাট মিনস আমার ক্যাম্পাসে ক্লাস করা হবে না। হয়তো আমি যাবো, এমনি ঘুরতে যাব, কিন্তু আমার ক্লাস করতে যাওয়া হবে না। সো এটা মনে করে বলতে পারেন আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছি। ইটস নট অ্যাবাউট অনলি ক্যাম্পাস, ইটস অলসো অ্যাবাউট ফ্রেন্ডস। বাট আসলে এখন তো আর ফ্রেন্ডদের সাথে ম্যাক্সিমামই নেই ঢাকাতে, আর যারা আছে তাদের সাথে দেখা করার মতো সিচুয়েশন নেই। বাট স্টিল আমি ক্যাম্পাসটা একটু দেখে আসবো, একটু মানসিক শান্তি লাগবে। এই জন্য যাচ্ছি আমি পেমেন্ট করতে। সো আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ হবে। আমি জাস্ট যাওয়ার পথে একটু দেখাবো আপনাদের যে আমি যাচ্ছি। অ্যান্ড আজকের দিনটাকে রেকর্ড করে রাখার জন্যই বেসিক্যালি ব্লগটা করাই। ব্লগটা আসলে আমার ফলোয়ার বা ফ্রেন্ডসদের জন্য না, বলতে পারেন আজকের ব্লগটা আমার নিজের জন্য করা। বিকজ আমি অনেক ইমোশনাল ফিল করছি, বিকজ মনে হচ্ছে যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এবং ওই ক্যাম্পাসে আমি আর অ্যাজ এ স্টুডেন্ট যেতে পারবো না হয়তো। আই এম রিয়েলি হ্যাভিং দিস ফিলিংস, অ্যান্ড হোপফুলি এরকম হবে না, নেক্সট ইয়ার সব কিছু নর্মাল হয়ে যাবে। বাট স্টিল উই ডোন্ট নো না। সো সাথেই থাকুন, আমি এখনই বের হবো। সো আমি মাত্র বাসা থেকে বেরোলাম এবং দেখতে পাচ্ছেন যে আমি মাস্ক টাস্ক পরে একদম প্রিপেয়ার হয়ে বের হয়েছি। আমাদের সবারই উচিত আসলে একটু সাবধানতা অবলম্বন করা। তো আমি বের হচ্ছি গেট থেকে। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, গুলশান ঢুকছি। নিশ্চয়ই আপনারা নিকেতনের গেট দেখতে পাচ্ছেন, এটা নিকেতনের 2 নাম্বার গেট। তো আমি গুলশান দিয়ে ঢুকি, কারণ আমার বাসা ইস্কাটনে, আর আমি হাতিরঝিল হয়েই বেশিরভাগ সময় আসি। কারণ আমার হাতিরঝিল হয়ে আসলে রাস্তা অনেক ফাঁকা পাওয়া যায়, মোটামুটি জ্যাম পাই না আমি, তো আমার জন্য একটু সুবিধা হয়। তো আমি নিকেতন দিয়ে পার হয়ে কনকর্ড পুলিশ প্লাজা হাতিরঝিলের ওই রাস্তাটা দিয়ে গুলশান 1-এর দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গুলশান 1 ডিসিসি মার্কেটের আগে আগে বা ডিসিসি মার্কেট থেকে একটু সামনে বলতে পারেন যে 4 রাস্তার মোড়টাও এই মোড়টাতে আছি। একদমই সব কিছু নর্মাল। রাস্তায় একটা সাইডে সিগন্যাল পড়ে আছে, মানুষের ব্যস্ততা, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছু একদম নর্মাল। সো দেখতে দেখতে আমি অলমোস্ট চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমি ব্র্যাকের গেটের সামনে অলরেডি চলে এসেছি, এবং এই জায়গাটাতে সেম সবসময়ের মতো একটু জ্যাম জ্যাম, ঠিক জ্যাম বলা যায় না, বাট একটু স্লো চলছে গাড়ি। সো দেখতে দেখতে আমরা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারের গেটের সামনে চলে এসেছি, বেসিক্যালি যেটা টিভি গেট। একটা সময় এখানে খুব বেশি আসা হতো, কারণ এই গলিতেই আমার বেস্ট ফ্রেন্ডের বাসা ছিল। এখনও আপাতত বনশ্রীতে ফ্যামিলির সাথে শিফট হয়েছে, অ্যান্ড করোনার কারণে আসা হয় না। অনেক সময় আমি রাতে এসে থেকেছি, ক্লাসের মাঝখানে এসেছি। তো আমরা অলমোস্ট চলে এসেছি 2 নম্বর বিল্ডিংয়ের সামনে। 2 নম্বর বিল্ডিংয়ের যে মেইন গেটটা, সেই গেটটা বন্ধ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন।
আর হচ্ছে তো এখন আমরা হচ্ছে সোজা চলে যাব এবং তিতুমির কলেজ দিয়ে ঘুরিয়ে হচ্ছে বটতলার দিকটাতে যাব। 3 নম্বর 4 নম্বর বিল্ডিংয়ের দিকটাতে ঢুকছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুই পাশে স্কোয়ারের গাড়িগুলো পার্ক করে রাখা, নর্মালি ঠিক যেভাবে দুই পাশে গাড়ি থাকে সেভাবে পার্ক করে রাখা। সো আমি 4 নম্বর বিল্ডিংয়ের সামনে আমার গাড়িটা পার্ক করে রেখে হচ্ছে 2 নম্বর বিল্ডিংয়ে এসেছি। 2 নম্বর বিল্ডিংয়ের তো ফার্স্ট গেটটা মানে মেইন গেটটা বন্ধ দেখলেন, সেকেন্ড গেটটা দিয়ে আমি ঢুকেছি, ওটা খোলা, যেহেতু হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোরে ব্যাংক আছে। তো সাধারণত আমি গাড়ি হচ্ছে ঢুকাইও না এই রোডটাতে, তিতুমির কলেজের ওই দিকটাতে বা তিতুমির কলেজে রাখি। তো আজকে স্টুডেন্টরা নেই বলে গাড়ি ওখানে রেখে এসেছি। আমি সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে হচ্ছে 2 নম্বর বিল্ডিংয়ের নিচের গ্রাউন্ড ফ্লোরের অবস্থাটা কেমন। নর্মালি যারা হচ্ছে ক্যাম্পাসে আসেন তারা জানেন যে এই জায়গাটা কতটা বেশি ব্যস্ত থাকে, বাট এখন একদম ফাঁকা, সবাই হচ্ছে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হচ্ছে গল্প করছে বা লাইনে দাঁড়িয়ে আছে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। তা আমিও দাঁড়িয়ে আছি। তো আমার টাকাটা জমা দেওয়া শেষ, তো আমি হচ্ছে বের হয়েছি 2 নম্বর বিল্ডিংয়ের সেকেন্ড গেটটা দিয়ে। দেখতে পাচ্ছি সবাই বিসমিল্লাহ সিনামনের সামনের জায়গাটা সাধারণত কত স্টুডেন্টে হচ্ছে ভরপুর থাকে, একদমই ফাঁকা। সব বিল্ডিংয়ের নিচে নিচে মামারা গার্ডরা আছেন। তো আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বটতলা ধরে হচ্ছে 4 নম্বর বিল্ডিংয়ের সামনে যাচ্ছি, ওই রোডটা দিয়ে, বটতলাটা আমার সামনে। তো আমি ফেরত যাচ্ছি বাসার দিকে এবং যেতে যেতে আপনাদের বটতলাটা একটু দেখাই। একদমই হচ্ছে নর্মাল সময়ের মতো হচ্ছে ভিড় নেই, কিন্তু মামারা আছে, চায়ের স্টলগুলো আছে, সবাই অনেকেই নাস্তা করছে, শুধু বরাবরের মতো আমরা নেই। আমি খুব তাড়াতাড়ি হচ্ছে বটতলা থেকে চলে এসেছি ডিসিসি মার্কেটের সামনে, এখন সিগন্যালে আছি। আমি ব্লগটা বাসায় গিয়ে শেষ করব এবং খুব ছোট্ট একটা ইন্টারেস্টিং গল্প বলে শেষ করব, আজকে ঘটে গেছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক। অ্যাজ ইউ ক্যান সি যে আমি হচ্ছে বাসায় চলে এসেছি এবং আমি আমার রুমে বসে আছি। অ্যান্ড আমি বাসায় এসে প্রথম যেটা করেছি, আমি ভালো করে হাত ধুয়ে আমি শাওয়ার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার চুল এখনও শুকায়নি, আমি চুলটা শুকিয়ে নেব, তার আগে হচ্ছে ভাবলাম ব্লগটা শেষ করি। তো হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা দিয়েই আমি শেষ করব এবং খুব ছোট্ট করে শেষ করার চেষ্টা করব। তো আমার বেরোনোর আগে যে আমি হচ্ছে ছোট্ট একটা ক্লিপ রেকর্ড করেছিলাম, একদম ভিডিওর ইনিশিয়াল যে ক্লিপটা, সেটাতে নিশ্চয়ই দেখেছো যে আমি হচ্ছে গলায় আইডি কার্ডটা পরে আছি। সো এটা আমার সবসময়কার অভ্যাস যে আমি হচ্ছে যতক্ষণ ক্যাম্পাসে থাকি আমি গলায় আইডি কার্ডটা পরে থাকি। হ্যাঁ, অনেক সময় হচ্ছে আমি ক্যাম্পাস থেকে বেরোনোর পর আইডি কার্ডটা খুলে ফেলি, খুলে ব্যাগে রাখি, বাট যতক্ষণ আমি ক্যাম্পাসে থাকি আমি আইডি কার্ডটা পরে থাকি, বিকজ আই ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ব্র্যাক ইউনিভার্সিটি। এটা আমার কাছে কোনো শেমের ব্যাপার না যে আমি এটা কাউকে শো করতে চাই না। এখন অনেকেই আইডি কার্ড পরে না, তো আমি হচ্ছে এটা নিয়ে কাউকে জাজ করি না, এটা যার যার ইচ্ছা যে কে গলায় পড়বে কে পড়বে না। যখন চেক করতে চায় তখন হচ্ছে গেটে বের করে দেখায়, দ্যাটস আপ টু দেম। বাট আমি পড়তে পছন্দ করি, আমি সবসময় পড়ে থাকি। ইভেন কোনো প্রোগ্রাম থাকলে আমি শাড়ির সাথে ইভেন পড়ে থাকি, মানে কোনো প্রেজেন্টেশন প্রোগ্রাম যে কোনো কিছু থাকলে আমি সবসময় পড়ে থাকি। সো প্রবলেমটা বেসিক্যালি আজকের ঘটনাটা যেটাকে কেন্দ্র করে ঘটেছে সেটা হচ্ছে আইডি কার্ডটা। এটার একটা ছোট্ট ব্যাপার আছে, যারা ব্র্যাকের বাইরে থেকে আমার হচ্ছে ভিডিওটা দেখছে তাদের জন্য বলছি। এই যে ফিতাটা, কার্ডটার যে ফিতাটা, এই ফিতাটা হচ্ছে স্কাই ব্লু কালারের এবং হোয়াইট আছে মাঝখানে। আমাদের আগের আইডি কার্ডটা ছিল, বেল্টটা ছিল হচ্ছে, ফিতাটা ছিল একদম ডার্ক ব্লু কালারের। দ্যাট ওয়াজ ভেরি নাইস। এটা আমাদের বেশিরভাগই পছন্দ নয়, ইভেন আমারও পছন্দ নয় কম্বিনেশনটা। এটা অনেকটা আই ডোন্ট নো ওয়াই, বাট আমার কাছে একটা স্কুল ড্রেস টাইপের একটা ফিলিংস আসে। ওই কালারটা আমার অনেক বেশি পছন্দ, পার্সোনালি আমার রয়্যাল ব্লু কালারটা অনেক পছন্দ। তো আমার কাছে কেন এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। এটা আমার কাছে হওয়ার কারণ হচ্ছে আমাদের আইডি কার্ডের ভ্যালিডিটি 2 বছর করে থাকে, 2 বছর পর পর আমাদের আইডি কার্ড চেঞ্জ করতে হয়। সো এটা আমার হচ্ছে, আমি এই সেমিস্টার পরে হচ্ছে আমার ফাইনাল ইয়ার, অলমোস্ট আমি ফাইনাল ইয়ারে চলে এসেছি, মানে আর 1 মাস পরে আমি ফাইনাল ইয়ারে। তো আমার 2 বছর যাওয়ার পর আমি থার্ড ইয়ারে ওঠার পরপরই আমার আইডি কার্ডটা রিনিউ করতে হয়। যখন আইডি কার্ডটা আমি রিনিউ করি তখন অলরেডি এই নতুন ফিতার আইডি কার্ডটা প্রচলন শুরু হয়ে গেছে, মানে তখন আমরা জাস্ট ফ্রেশারদের গলায় আইডি কার্ডটা দেখতাম। যখন আমাদেরটা রিনিউ করার টাইম এসেছে তার 1-2 সেমিস্টার আগে থেকেই নতুন ফিতাটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে বলা যায়। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার পুরাতন আইডি কার্ডটা জমা দেওয়ার পর আমাকে এটা নতুন দেওয়া হয়েছে এবং এই ফিতাটা পছন্দ না হলেও এটাই আমি ক্যারি করছি এখন, অতটা পছন্দ না, এটাই গলায় পরি। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে এই আইডি কার্ডটা দেখলে আমরা হচ্ছে ইনিশিয়ালি ভাবতাম কি যে আমরা হচ্ছে, মানে আমরা আগে জানতাম যে দেখলে বুঝতাম যে এটা হচ্ছে ফ্রেশার বা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে হবে, কারণ তখন আমাদের আইডি কার্ড রিনিউর সময় আসে নাই। সো সাধারণত যারা ফ্রেশার ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে তাদের কাছে এরকম একটা আইডি কার্ড থাকতো, গলায় দেখলে আমরা বুঝতে পারতাম, বা ব্যাগেও মানে অনেকে ঝুলিয়ে রাখে তো বোঝা যেত, হাতে রাখে। তো
তো যেটা হয়েছে ওই দিন আমি তোমাদেরকে হচ্ছে মানে ওই সময় আমি যখন হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটা ছোট্ট ভিডিওতে দেখালাম না যে গ্রাউন্ড ফ্লোর 2 নম্বর বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে যেখানে আমি হচ্ছে ব্যাংকের টাকাটা জমা দেওয়ার জন্য লাইনে ছিলাম, সেখানে হচ্ছে 3টা লিফট আমাদের ওই ফ্লোরে। তো সবচেয়ে বড় যে লিফটটা, ওই লিফটের সামনে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ছিল, তার মধ্যে একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তো আমি হচ্ছে লাইনে দাঁড়ানোর পরে যখন ব্যাগ থেকে হচ্ছে টাকা বের করছিলাম, কাউন্ট করছিলাম, আমি লাইনে ছিলাম, আমার সামনে 2-1 জন ছিল আরো, তখন আমার কানে আসলো যে তারা কাউকে নিয়ে একটা কথা বলছে, এবং সেই কথাটা কানে আসার পর আমি তাদের দিকে হুট করে ঘুরে তাকানোর পর দেখি তারা আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বুঝলাম যে তারা আমাকে নিয়ে কথা বলছিল। অ্যান্ড তারা যেটা বলছিল বেসিক্যালি সেটা হচ্ছে যে এই মেয়েটাকে দেখ, 2nd 3rd সেমিস্টারে হবে মনে হয়, তাই না? কারণ হচ্ছে ওই আইডি কার্ড গলায় ঝুলে আছে, ব্র্যাকে মনে হয় 1-2 মাসের বেশি ক্লাস করে নেই, তো এই জন্য হইতেছে আইডি কার্ড পড়ার যে খুব শখ, দেখলেই বোঝা যায় পোলাপান আর কি, নতুন নতুন ব্র্যাকে আসলে যা হয় আর কি। তখন আবার এটা হচ্ছে মেয়েটা বলতেছে, তার ছেলেটা বলতেছে যে ঠিক বলছে, সে একদম গ্রামের চাচাতো বোন, বুঝাই যাইতেছে ভাই এইভাবে আইডি কার্ড ঝুলায় কেউ ঘুরে নাকি, মানে সামথিং লাইক দ্যাট। হয়তো 1-2টা ওয়ার্ড হচ্ছে আমার 19-20 হতে পারে, বাট অলমোস্ট সেম থিং দে হ্যাভ সেড, মানে এটা কয়েক ঘন্টা আগের কথা, সো আই নো দ্যাট। তো আমি কথা শুনে যখন হচ্ছে ঘুরে তাকালাম, দেখি তারা আমার দিকে তাকিয়ে আছে। তো আমি টাকা জমা দিলাম, টাকা জমা দিয়ে হচ্ছে আসার সময় হচ্ছে তাদের পাশে গিয়ে একটু দাঁড়ালাম, তাদের সাথে একটু কথা বললাম যে আপনারা টাকা জমা দিতে এসেছেন, এই সেই টুকটাক, মানে ইউনো জাস্ট আই ওয়ান্টেড টু নো যে তারা কোন সেমিস্টারে বা অনার্সে না মাস্টার্স করছে বা কি করছে, কারণ ব্র্যাকে অনেকগুলো হচ্ছে আছে, অনেক সিনিয়র অনেক চাকরিজীবীরাও মাস্টার্স করে বা ল্যাঙ্গুয়েজ কোর্সেসগুলো করে। তো আমি হচ্ছে যেটা জানতে পারলাম তারা হচ্ছে 4th সেমিস্টার অ্যান্ড দিস ইজ মাই 9th সেমিস্টার। সো ডেফিনেটলি আমি অনেক আগে হচ্ছে ব্র্যাকে এসেছি। 4th সেমিস্টার মানে হচ্ছে জাস্ট গত বছর ডিসেম্বরে যে পরীক্ষাটা হয়েছে ওই সেমিস্টারটাই তারা হচ্ছে প্রপারলি ব্র্যাকে থেকে করেছে। এই বছর থেকে তো আমাদের সবার সেম অবস্থা। সো অ্যাপারেন্টলি হচ্ছে আমি এই আইডি কার্ড পাওয়ার আগে, ওরা এই আইডি কার্ড পাওয়ার আগে, বেসিক্যালি ওরা ব্র্যাকে ভর্তি হওয়ার আগে আমি অলরেডি 5টা-6টা সেমিস্টার পার করে এসেছি। তো আমি ওদেরকে কিছু বললাম না, বাট আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো যে ইজ দ্যাট ট্রু। মানে আমার এই ব্লগটা হয়তো আমার অনেক ফ্রেন্ডরাও দেখবে, যারা দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে আইডি কার্ড পরে থাকাটা কি সামথিং লাইক গ্রামের চাচাতো বোন যখন ব্র্যাকের মতো ভার্সিটিতে ভর্তি হয় তখন এটা সবাইকে দেখাইতে চায়, বা নিজের শখ পূরণ করে আইডি কার্ড পরে, আই ডোন্ট নো দিস, বাট আমি মানে আই ডোন্ট নো, বাট আমি গ্রামের চাচাতো বোন না। হ্যাঁ, এটা সত্যি, আমার বাবার ট্রান্সফারে চাকরির কারণে হচ্ছে আমি অনেক জায়গায় গিয়েছি, আমি অনেক গ্রাম মিডিয়ামে পড়েছি, আমি বাংলা মিডিয়ামও পড়ি না, বলি না কারণ আমার বাবার অনেক জায়গায় ট্রান্সফার হয়েছে, অনেক মফস্বল শহরে, বাট আমি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফার্স্ট কান্ট্রিগুলোতেও থেকে এসেছি। জিনিসটা হচ্ছে ব্যাপারটা এরকম, মানে অ্যান্ড আমার কাছে গ্রামের চাচাতো বোন জিনিসটা হচ্ছে মানে আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, যে গ্রামের চাচাতো বোন যখন প্রথমবার শহরে আসে এটা কেমন কথা, এটা কি আমরা কাউকে বলতে পারি? অ্যান্ড স্পেশালি এমন একটা টোনে, যেই টোনে হচ্ছে এটা তার কান পর্যন্ত পৌঁছবে। ডেফিনেটলি কারণ তারা আমার যে মিনিমাম 3-4-5 হাত দূরে দাঁড়ানো ছিল, স্টিল আমার কানে তাদের কথাগুলো ক্লিয়ারলি আসছিল, যেহেতু খুব অল্প সংখ্যক মানুষ ছিলাম আমরা ওই গ্রাউন্ড ফ্লোরে। সো দিস ওয়াজ দ্য স্টোরি অ্যান্ড স্টিল আমি আইডি কার্ড পরেই ছিলাম, এবং আমি যদি আমার সুযোগ হয়, আমার হয়তো এমনও হতে পারে ইফ দিস বিকাম দ্য নিউ নর্মাল, এখন আমরা যেভাবে অনলাইনে হচ্ছে সেমিস্টারগুলো করছি, তাহলে হয়তো আমার আর ক্যাম্পাসে যাওয়া নাও হয়ে যেতে পারে, আমার গ্র্যাজুয়েশন হয়ে যেতে পারে, যেটা আমি একদমই চাই না। আই ফিল সো ব্যাড থিঙ্কিং দ্যাট যে আমাকে আর ইউনিভার্সিটি যেতে হবে না। আই রিয়েলি ওয়ান্ট যে অ্যাটলিস্ট একটা সেমিস্টার হলেও যেন হচ্ছে আমি ব্র্যাকে গিয়ে করতে পারি, অ্যান্ড সেটা করতে পারলে অবশ্যই আমি সবসময় আইডি কার্ড পরে থাকবো। আই লাইক দ্যাট, আমার ভালো লাগে, একটা স্টুডেন্ট ফিলিংস আসে, আমি খাতা বই নিয়ে হচ্ছে ক্লাসে যেতে পছন্দ করি। এখন হচ্ছে কে কিভাবে জাজ করে আমি বলতে পারি না, একটু ইন্টারেস্টিং, বাট কিছুটা যে আমি অফেন্ডেড হইনি তা একদমই না। ওই দিন বা ওই মুহূর্তে ওদেরকে কিছু বলার ইচ্ছা হয়নি তাই বলিনি, বাট ইয়া ডেফিনেটলি ওদের সাথে যদি আমার দেখা হয় অ্যান্ড চেহারা যদি আমি ভুলে না গিয়ে থাকি তাহলে ডেফিনেটলি পরে কিছু বলবো, রাগ করবো না, ডোন্ট ওয়ারি, হয়তো আমার পয়েন্ট অফ ভিউটা বলবো, বিকজ তারা হয়তো আমার এই ব্লগটা দেখবে না। সো দ্যাট ওয়াজ দ্য
অনেকদিন পর ব্র্যাক কিউ ট্যুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি আমি অনেক লম্বা করে ফেলছি ব্লগটা, অ্যান্ড সবার জন্য শুভকামনা। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে। অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য, ভালো লাগা, খারাপ লাগা এবং আজকের ঘটনাটা নিয়ে যদি কিছু বলতে চান বা আমাকে কোনো সাজেশন দিতে চান বা আমারকে যদি কোনো ব্লগ সাজেস্ট করতে চান যে আপু এটা নিয়ে ব্লগ করেন, ইউ ক্যান ডু দ্যাট। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজে লাইক দিতে ভুলবেন না। এবং কোনো সাজেশন থাকলে যদি কমেন্ট না করতে চান, অবশ্যই আমার পেজের ইনবক্স করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।